আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী বাছাইয়ে সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনগণের আশা আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে প্রার্থী মনোনয়নে গুণগত পরিবর্তন আনার পরিকল্পনা করছে দলটি। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দলের তরুণ নেতৃত্বের ভূমিকায় তাদের প্রতি আগ্রহ বেড়েছে হাইকমান্ডের। তাই আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তরুণদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে দলের একাধিক সিনিয়র নেতা। বিএনপির হাইকমান্ডের ইতিবাচক সিদ্ধান্তের পর প্রায় ১.৫ শতাধিক তরুণ প্রার্থী দলের ধানের শীষ প্রতীক নিয়ে নিজ নিজ এলাকায় কাজ করছেন। এদের মধ্যে প্রায় অর্ধশতাধিক প্রার্থী দলের গুডবুকে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির গুলশান ও নয়াপল্টনের অফিস সূত্র। সূত্র জানায়, পদ থেকে বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর যারা বিএনপিকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছে তাদের নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ভাবমূর্তি রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা ও সত্যিকারের গুণগত পরিবর্তন আনার উপর জোর দিচ্ছেন তিনি। এজন্য বারবার মাঠ পর্যায়ে কাজ করতে তরুণদের উৎসাহিত করা হচ্ছে। দলের হাইকমান্ড সূত্র মতে, ক্লিন ইমেজ ও সংগঠনের প্রতি নিবেদিত এবং আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা তরুণ নেতাদেরই নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে বলে দলের প্রধান লক্ষ্য। এজন্য সারা দেশে ১.৫ শতাধিক আসনে তরুণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সম্ভাব্য তরুণ প্রার্থীরাও। জানা গেছে, আগামী নির্বাচনে অংশ নিতে সম্ভাব্য তরুণ প্রার্থীরা ইতোমধ্যেই নিজ নিজ এলাকায় ধানের শীষ প্রতীক নিয়ে গণসংযোগ ও সাংগঠনিক কাজ করছেন। রাজধানী সহ বিভিন্ন শহরের তরুণ নেতারা প্রতি সপ্তাহে নিয়ম করে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আশা করি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেটা নিয়ে কোনো শঙ্কা নেই। দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এবার মনোনয়ন প্রক্রিয়া ধাপে ধাপে হবে এবং নির্বাচন কমিশনের শিডিউল ঘোষণার পর বিএনপি প্রার্থী তা চূড়ান্ত করবে। এক্ষেত্রে দলের যোগ্য ও তরুণদের কথা বিবেচনায় নিবে, যেটা নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে।